পশ্চিমবঙ্গের বেশ কিছু জমিদার বাড়ি পরিদর্শন করার সৌভাগ্য আমাদের হয়েছে এই ইউটিউব ভিডিও করার সুবাদে। সেই সঙ্গে জানতে পেরেছি বহু ঐতিহ্যপূর্ণ এবং বহু বিস্তৃত ইতিহাসের কথা। ঠিক সেই রকমই আরেকটি জমিদার বাড়ির খোঁজে আজ আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণ 24 পরগনার একটা ছোট্ট গ্রাম পারুলিয়া। শুনেছি এই বাড়ির ইতিহাস নাকি 350 বছরের পুরনো। অবশ্য এর অনেকটাই জনশ্রুতি, তবুও সেই গল্পগুলোর মধ্যেই লুকিয়ে থাকে অতীতের বেশ কিছু সত্যের ছায়া। দক্ষিণ 24 পরগনার একটি শান্ত গ্রাম পারুলিয়া। লোকমুখে শোনা যায় প্রায় 350 বছর আগে এক ভয়াবহ বন্যার রাতে একটি বিশাল কাঠের গুঁড়ি ভেসে আসে এই বাড়ির আঙ্গিনে। সেই কাঠকে দেবীর আশীর্বাদ মনে করে তৈরি করা হয় প্রথম দুর্গামূর্তি, আর সেখান থেকেই শুরু হয় পারুলিয়ার মণ্ডল জমিদার বাড়ির ঐতিহাসিক দুর্গাপূজা। চলুন আজ আমরা খুঁজে দেখার চেষ্টা করি ডায়মন্ড হারবার সংলগ্ন পারুলিয়ার মণ্ডল জমিদার বাড়ির সেই অজানা ইতিহাস। জানি না কতটা জানতে পারবো বা কতটা দেখতে পারবো, তবে একটা চেষ্টা করে দেখা যাক। ওদের বাড়িতে একটু ছবি তোলা বা মানে করার একটু অসুবিধা আছে, তার কারণ কিছুদিন আগে মানে জাস্ট 10 দিন আগে ফটোশ্যুট করার নামে মডেলকে সাজিয়ে কিছু ভেতরে ঢুকে পড়ে তারা এমন তাণ্ডব করে এবং ওরা বাড়ির লোকরা ডিসিশন নিয়েছে যে মহিলারা বিশেষ করে যে কোনো ছবি আর ভেতরে তুলতে দেবে না। সেটা কে বললো? ওদের পরিবারে কেউ? পরিবারেরই ওনার যে স্বপনবাবুর বৌমা উনি জানালেন। আমরা ইতিহাসকে জানাতে চাই, মানুষের কাছে ইতিহাসটাকে তুলে দিতে চাই, পুরনো ঐতিহ্যের প্রতি আমাদের যে ভালোবাসা দিয়ে আমাদের আশা। হ্যাঁ, বাংলার বুকে দক্ষিণ 24 পরগনায় যে জমিদারিগুলো, যেরকম আমরা ওইদিকে বারুইপুর ওই সাইডগুলো গিয়েছিলাম, এটা ডায়মন্ড হারবারের সাইডে, এই জায়গাটাও জানার আমার একটা খুব ইচ্ছা ছিল। এবং এনাদের এই মণ্ডল ফ্যামিলির সঙ্গে বাওয়ালির জমিদার, তারপরে আমাদের কলকাতার রানী রাসমণিদের বাড়ি, ওনাদের সঙ্গে যোগাযোগ আছে। আচ্ছা, আত্মীয়তা সূত্রে ওনাদের সাথেই রিলেটেড। কিন্তু আমরা কিছু কথা বলেছি ওনাদের স্বপন মণ্ডলের সঙ্গে, ওনাদের কিছু কথা হয়েছে, কিন্তু পুরোটা আমরা ছবি দেখাতে পারছি না। ভেতরে দুর্গা দালানের ছবিটা আমরা কিছুটা মানে কথা বলার সময় উঠেছে। চেষ্টা করব যতটা লিপিবদ্ধ ইতিহাস থেকে তুলে ধরা, সেটা ডিপেন্ড করছে কতটা আছে। ঠিক আছে, চলো তাহলে। এই সেই ঠাকুর দালান যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হয়েছে শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য আর চণ্ডীপাঠ। এখানে প্রত্যেকটি দেওয়াল, প্রতিটি খিলান যেন শতাব্দী ধরে আগলে রেখেছে এক বনেদি পরিবারের বিশ্বাস, ঐতিহ্য আর ইতিহাস। লোকমুখে প্রচলিত আছে প্রায় 350 বছর আগে এক ভয়াবহ বন্যায় ভেসে আসা একটি কাঠের গুঁড়িকে দেবীর আশীর্বাদ বলে মনে করেছিলেন মণ্ডল পরিবারের পূর্বপুরুষরা। আর সেই কাঠ দিয়েই নাকি গড়ে উঠেছিল প্রথম দুর্গা প্রতিমা, আর শুরু হয়েছিল এই ঠাকুর দালানের দুর্গাপূজা। যদিও এই কাহিনীর স্বাধীন ঐতিহাসিক প্রমাণ এখনো মেলেনি, তবু বিশ্বাস আর উত্তরাধিকারের টানেই এই ঠাকুর দালান আজও পূজিত, আজও প্রাণবন্ত। জমিদারি হারিয়েছে, সময় বদলেছে, প্রাসাদের দেওয়ালে ধরেছে ক্ষয়ের ছাপ, কিন্তু প্রতি শরতে এই ঠাকুর দালান আবার জেগে ওঠে ধূপ, দ্বীপ, ঢাক আর ভক্তির আলোয়। আপনারা হচ্ছে এই বাড়িটা হচ্ছে আপনাদের 350 বছরের বাড়ি, 351 বছরের এই ভিডিওটা একান্ন। কালীকুমার মণ্ডল, বড়দের প্রশ্ন মণ্ডল, মনমথনাথ মণ্ডল আমার দাদু, আর শঙ্করীপদ মণ্ডল আপনার বাবা, আর আমার ভাই আপনি হচ্ছেন স্বপন কুমার, আমার দাদা তপন, আমি বেঁচে আছি স্বপন কুমার মণ্ডল। আচ্ছা, এই 5টা পুরুষ। আপনারা এখনো পুজোটা চালিয়ে যাবেন? পুজো চালিয়ে যাচ্ছি। আচ্ছা, পুজোটা এখনো চালিয়ে ঘরে আমাদের 1 বছর হয়, 2025 হলো। এবারে ওপরে কাকাদের 2026, তারপরে এই যে অফিস ঘর আছে ওই মঙ্গলবাবুর ছেলেরা,
এরা হচ্ছে ওই 2027 করবে। এই আর ছোট কাকিমা আছে। আপনাদের কোনো পুজো দালান বা মণ্ডপ কি এইটাই না, আর কোনো না, মন্দির না, মন্দির কোনো আছে? না, মন্দির নেই। মন্দির কিছু নেই। পাগলা মোড়ের যে কালী মন্দিরটা হয়েছে দেখেছেন, ওটা আমি দেখাশোনা করতাম 55 বছর। কোনটা আপনার মোড়ের মাথায়? মোড়ের ঢোকার মুখে যেটা? হ্যাঁ, ওটা অনুপ নার্সিংহোম আছে, ও এই বছর করে দিয়েছে। আচ্ছা। ওটা আমি একলা 55 বছর চালিয়েছি। তারপর দুর্বাদল মণ্ডল, হুম। জগদিদা, তারপরে বিমল মণ্ডল। এরা তালতলার ওই কালী মানে বাহালির জমিদার, ওটা আমাদের। আচ্ছা, রাসমণিরা হচ্ছে আপনার পিসিমা? হ্যাঁ, আর বাহালির যে জমিদার আছে, আচ্ছা। এই দেখুন যাদের পুকুরের ওপারে দেখবেন সাইম বেম জড়িয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি আমার বাউলি দেখেছি তো আমরা, বাউলি। ওইটা আমার বাবার মামার বাড়ি জমিদার। ওরা খুব আচ্ছা। আর রানী রাসমণিরা হচ্ছে আপনাদের পিসিমা ছোট পিসিমা। দক্ষিণেশ্বরে কালী কালী মন্দির। মন্দির ওদের, হ্যাঁ। জোর বাজার ওদের, হুম তাও কাশিতে বাড়ি আছে হুম ওদের, বিরাট ফ্যামিলি ওরা। হুম। রানী না, আপনাদের মণ্ডলদের ফ্যামিলি অনেক বড়, বিরাট ফ্যামিলি, বড় ফ্যামিলি। যে রাজভাই এই রাজাদের দেওয়ান ছিল আমার মার বাবা। আচ্ছা, দেওয়ান ছিল। তো আপনাদের এই এই জমিদার বাড়ির ঢোকার এটাই প্রধান ফটক ছিল, এখান থেকেই আপনাদের এই দুর্গা দালান, তারপরে আপনাদের ভিতরে বসা। তারপর সেদিকে খিড়কিঘাটে যাওয়ার রাস্তা আছে, মেয়েরা স্নান করতো। আচ্ছা, খিড়কি দুয়ার যেটাকে বলে। আর এদিকে পুরুষরা স্নান করতো, গোল বাড়ি দরজা দেওয়া আছে। আর এটা ইয়ে থাকতো, সাঁওতালরা থাকতো, আর ওর পাশে বড় গোল ঘর ছিল, লম্বা হয়েছে, মেনটেনেন্স করা যায় না। আর বিশেষ করে আমরা তারপরে কি জানেন, গভর্নমেন্টের জমিদারি নিয়ে নিল 1,80,00,000 টাকা পাবো কম্পেনসেশন, মানে ক্ষতিপূরণ দেয়। হ্যাঁ, দেয় না, কিন্তু সেটা তো ঘোষণা হয়েছিল। ঘোষণা হয়েছিল দেয় না। তো আমাদের দেখাশোনার লোক নেই, জানানোর লোক নেই, কাগজপত্র করে দেয় না। মানে 1,80,00,000 টাকা জমিদারি নিয়ে নিয়েছে, তো কম্পেনসেশন টাকা ওটা ওনারা পাননি আর। না পাই। তো ওটার জন্য আর কোনো, ওটার জন্য আর কোনো দৌড়াদৌড়ি করেন? আমরা কে করবো? এমনি লাটে জমি আছে, তাই দেখাশোনার লোক নেই। 400 বিঘা, 1000 বিঘা ছিল, নদীগত নিয়ে তার 400 বিঘা এখনো অব্দি 400 বিঘা আছে। আছে। তারপরে কলেজে পাশে সেটা আমার দাবি আছে, দিদি চালাবেন, তো তাহলে দেখাশোনা করতে দিয়ে দেবো। সে আর নিজে যাকে করে নিয়েছে। তারপরে আমরা ওই 4টে পাওনামা দিয়েছি বলে সেই গাড়ি ফাড়ি সব রেস্ট্রি করে দিয়েছি। তারপরে আরেকটা জায়গাতে, বিরাট জায়গা, অতুলের ঝিল বলে, জানে? সিনেমার পেছনে যে অতুলের ঝিল বলে, আচ্ছা, নতুন ডামডাবড়ার কাছে হ্যাঁ পেছনে ওই লেলিনগর, হ্যাঁ। ওই ঝিলটা ঢুকতে লেলিনগর, ওর পরে যে ঝিলটা, আর ওর পরে ঘোষ মার্কেটে খানিকটা অংশ 350 বিঘে জায়গা। তারপর রাখা ঠাকুরতলা আছে, সেখানটা সব গোডাউন করেছে, প্রত্যেক মাসে 18,000 টাকা করে ভাড়া পায়। ওরা কার কাছ থেকে নিয়েছে তাও জানি নি। আচ্ছা 99 বছর আচ্ছা, দিয়েছে। স্বপনবাবু, আপনার বাবা শঙ্করী প্রসাদ মণ্ডল, উনি কি এখানকার মানে রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, সবাই হ্যাঁ, হ্যাঁ। নাম জানেন? উনি কি কোনো এমএলএ বা কোনো ছিলেন কংগ্রেস আমলে? না না, কংগ্রেস কোনো এমএলএ হয়নি। জেলা কিন্তু বাবা দাঁড়িয়েছিল, আদি কংগ্রেসে দাঁড়িয়েছিল। আর না, বাবা- তারপর তো উনি সিপিএম থেকেও দাঁড়িয়েছিলেন বোধ হয়। না, সিপিএম থেকে দাঁড়ায়, সিপিএম থেকে দাঁড়ায়নি। উনি পরে সিপিএম এসেছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যান হয়েছিলেন সিপিএম আমলে। হ্যাঁ, সিপিএম আমলে না, কংগ্রেস সিপিএম সিপিএম আমলে জেলা পরিষদ। কংগ্রেস থেকে হয়েছিল বাবা। আচ্ছা। আর ওই অফিস ছিল কোনটা জানেন? এই যে নতুন ওই পোলটা হয়েছে, লালপোল বলে, ওই দিকে চালু নিবাস বলেছিল, সেইটা বিডি অফিস ছিল। ওর সামনের ঘরটা বাবা বলতো। তো এর কোনো আপনার লিপিবদ্ধ ইতিহাস আছে? মানে ধরুন কোনো জায়গাতে ওটা ইতিহাস আছে, এই বন্যার সময় এসে না, সেটা লিপিবদ্ধ মানে কোনো জায়গায় ক্যাম্প আছে, ওই লালপুরের দিয়ে গিয়ে এইরকম যেতে হবে, এই যেতে হবে গিয়ে জানা হাই স্কুল আমাদের দেওয়া, জানা হাই স্কুল দেওয়া, ও নিশ্চিন্তপুরের জমিদারদের দেওয়া। তো শেখ পাকের নাম আছে জমিদার কালীকুমার মন্ডল, আর নিশ্চিন্তপুরের নাম ছিল বলে ওই শেখ পাকের ভর্তি আছে। আচ্ছা। আর এই যে করিন্থীয় যে পিলারগুলো আছে, এগুলো ওই আপনাদের
সেই প্রথম পুরুষেরই তৈরি করা। সেই সময় ওই কাঠের দরজাতে এখন কাঠ শুধু নিজে এ করে দেয়, এই কিন্তু খুঁজে ছোটো ছোটো করে জিনিস তৈরি করেছিল দক্ষিণ বাংলা। ইতিহাস এখনো নিঃশব্দে বেঁচে আছে এই ভাঙা দেওয়াল আর ঠাকুর দালানের মাঝে। বাড়ি ফেরার পালা, সাথে নিয়ে গেলাম বাংলার হারিয়ে যেতে বসা এক ঐতিহ্যের স্মৃতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো আরেকটি নতুন গল্প নিয়ে।